বাংলা সাহিত্যে অনেক গোয়েন্দা চরিত্র আছে কিন্তু তার মধ্যে কিরিটি রায় খুব আন্ডাররেটেড। আন্ডাররেটেড অবশ্যই একটা কারণও আছে। কারণ ফেলুদা বা ব্যোমকেশের কাহিনীগুলোর যে বুনিয়াদি আছে, এমোশন আছে যেগুলো পড়লে আমাদের অত্যন্ত ভালো লাগে, সুন্দর লাগে। কিরিটির গল্পগুলো কিন্তু আমার সত্যি কথা বলতে কি অতটা ভালো লাগেনি। কারণ কিরিটির গল্পগুলোতে আমার মনে হচ্ছে একঘেয়েমি আছে প্রচণ্ড। আর ফেলুদার গল্পগুলোতে আর ব্যোমকেশের গল্পগুলোতে, বিশেষত ব্যোমকেশের, ব্যোমকেশ শেষ পর্যন্ত গিয়ে যেভাবে একদম যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করে যে সে কিভাবে খুনিকে খুঁজে বের করল বা অপরাধীকে খুঁজে বের করল। কিরিটির গল্পে কিন্তু এই দিকটা অনেকটা মিসিং আছে। মানে কিরিটি প্রমাণ তো করে দেয় যে এই অপরাধী, বাট কিভাবে করল কোনো যুক্তিতর্ক সেরকম অতটা স্ট্রং আমি পাই না। ২-১ টা গল্প আছে যেখানে যুক্তিতর্ক একটু স্ট্রং দিয়েছে। এবং কালো ভ্রমর বলে যে ওর গল্পটা আছে ওটা সত্যিই ভালো অন্যান্য গল্পের তুলনায়। কিন্তু তার বলবো কিটির বাকি গল্পগুলো অতটা ভালো না। এই বইটা অনেকদিন আগে কিনেছিলাম। কামিনী প্রকাশনার একটা বই ছিল এবং ২০১৩ সালে কিনেছিলাম। আ এটা অবশ্য আমি ভাইকে দিয়েছিলাম গিফট। তাই জন্য আমি এখানে লিখে রেখেছি ২০১৩ সালে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি নিজেই পড়েছি কারণ ভাই আর পড়েনি। ওকে গিফট দিয়েছিলাম কিন্তু ও পড়েনি, আমি পড়েছি। এটা তখনকার দিনে ৳১০০ নিয়েছিল এবং যা বইটার কোয়ালিটি তাতে ৳১০০ একটু বেশি মনে হয় আমার তখনকার দিনে। যাই হোক, এখানে কিটির গোয়েন্দা গল্পে আপনারা দেখতে পারেন যে এখানে একটা কিছু লেখা আছে যেখানে আ পড়ি, আপনারা শুনুন। আমি জানি আমার অন্যান্য লেখার চাইতে আমার রহস্য কাহিনীগুলোই পাঠক-পাঠিকাদের বেশি প্রিয়, বিশেষ করে কিরিটি চরিত্রটি। আমার অতটা প্রিয় না। যাই হোক, কালো ভ্রমর ২য় পর্ব যখন লিখি তখন আমি মেডিকেল কলেজের ৫ম বার্ষিক শ্রেণীর ছাত্র। অসম্ভব পড়ার চাপ ও সেই সঙ্গে হাসপাতাল ডিউটি। তারই মধ্যে দীর্ঘ ৭ বছর আগে কালো ভ্রমর নামে যে কিশোর উপন্যাসটি লিখেছিলাম এবং ১ম প্রকাশিত হয় ধারাবাহিকভাবে শিশুসাথীর পাতায় ও পরে পুস্তকাকারে সেই কালো ভ্রমরের সমস্ত কাহিনীকে আবার টেনে এনে যে কোনোদিন ২য় পর্ব কালো ভ্রমর লিখব কখনো ভাবিনি। কথাটা মনের মধ্যে আমার কখনো আসেওনি। কিন্তু আজ মনে হয় ভাগ্যিই কালো ভ্রমরের ৩য় পর্ব রচনায় হাত দিয়েছিলাম। নচেৎ কিরিটি হয়তো কোনোদিনই জন্মাতো না। কালো ভ্রমরের মতো এক অসাধারণ ক্রিমিনালের সঙ্গে মোকাবিলার জন্যই আমার প্রয়োজন হয়েছিল কিরিটির মতো এক সত্য সন্ধানীর, যার সুপিরিয়রিটি হিউম্যানিটি কালো ভ্রমরকে সুনিশ্চিতভাবে পরাজিত করবে। সে একটা মানুষ, এমন একটা মানুষ, এমন একটা চরিত্র যার ১ম প্রকাশই হবে বিশেষ একটি আবির্ভাব, একটা ক্যারেক্টার। চরিত্র চিন্তা করে নিলাম। কিন্তু কি দেব তার নাম? তার নামে কোন নামে তার পরিচয় দেব? ভাবি আর ভাবি, পছন্দই হয় না কোনো নাম। কত নাম বসাই আর কাটি। এখানে একটা কথা আমি বলে রাখি। আমার কেন জানি মনে হয় যে আমাদের বাংলা সাহিত্যগুলো যত বড়, বড় চরিত্র আছে সবারই না কেমন একটা ভারী একটি নাম থাকে। রায়চৌধুরী, রাজা রায়চৌধুরী, তারপর হচ্ছে ফেলুদা। ফেলুদার নামটা যে অবশ্যই ইয়ে আছে। ফেলুদার আসল নামটা কি সেটা আপনি আমাদের কমেন্টে বলবেন। আমি বলব না। তবে ব্যোমকেশ বক্সী, কিন্তু অন্য অদ্ভুত টাইপের নাম দিয়ে কেউ কোনো চরিত্র বানিয়েছে? যেমন হচ্ছে আ মণিকুন্তল বল, এভাবে হাতি। আমি মজা করছি না। কিন্তু এরকম কোনো নাম দিয়ে বানিয়েছে? মানে না। কারণ লেখকরা যখনই নাম চরিত্র ঠিক করে না, তারা একটু ভারী একটি নাম ঠিক করে। কিন্তু এটা একটা বায়াসনেস মনে হয় না? কারণ অন্যান্য যারা নাম আছে যাদের নামগুলো অতটা মহিমান্বিত নয়, ওদের অন্যান্য টাইটেলগুলো যেগুলো অতটা মহিমান্বিত নয়, সে সমস্ত টাইটেলগুলোরও কি জগা পাওয়ার দরকার নেই? যেমন প্রজ্ঞা পারমিতা এরকম নাম আছে। কিন্তু একটু হালকা সাধারণ নাম যেমন লক্ষ্মী এরকম নাম থাকা উচিত নয় কি? যাই হোক, অবশেষে খুঁজে পেলাম ওই নাম কিরিটি। তুষার কুট মাথায় কাঞ্চনজঙ্ঘাই আমাকে পথ দেখিয়েছিল। কিন্তু সে কথা আজ আমার মনেও পড়ে না। কেবল মনে আছে আমি পেয়েছিলাম আমার কিরিটিকে। অনেক কাহিনী রচনা করেছি এই কিরিটিকে কেন্দ্র করে এবং সেসব ক্ষেত্রে আমার প্রেরণা জুগিয়েছে ওই কিরিটি। আমার সৃষ্টি বহু চরিত্রের মধ্যেও সে একক অনন্য। আমি জানি কিরিটি শুধু একা আমার নয়, বহু জনার প্রিয়। আবার বিদ্যমণি তার। আমার লেখক জীবনে সে এক বিশেষ প্রাপ্তি, স্বীকৃতি। জীবনের পৌরত্বের সীমা অতিক্রম করতে বসে আজ তার বারবার মনে হয় ওকে না খুঁজে পেলে হয়তো আমার কিছুই গাওয়া হতো না। কৃতিকে নিয়ে লেখা গত কয়েক বছর আমি একবার ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আনন্দবাজার পত্রিকার আহ্বান ও বিশেষ অনুরোধে আবার কৃতিকে আনতে হয়েছে। এ প্রসঙ্গে অপ্রাসঙ্গিক হলেও বলে রাখি, আমার ১ম উপন্যাস প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকাতেই, 'এক রাত্রি'। যদিও সেই উপন্যাসটা আমি কখনো পুস্তক আকারে প্রকাশ করিনি। তা না করলেও মূলত উপন্যাস লেখার প্রেরণা অনেকখানি পেয়েছিলাম দেশে প্রকাশিত ধারাবাহিক ওই 'এক রাত্রি' থেকেই। আর লেখার জন্য ১ম পারিশ্রমিক পেয়েছিলাম ওই দেশ পত্রিকায় প্রকাশিত 'দুঃস্বপ্ন গল্প' থেকে ৳৫, যে টাকার মূল্য আমার কাছে লক্ষাধিক টাকারও বেশি এবং আমার স্মৃতির কোণের মণিমাণিক্যের মতো আজও উজ্জ্বল হয়ে আছে। এখানে কিছু উৎসর্গ রয়েছে। আর এখানে যে মেইনলি সব গল্পগুলো আছে এর মধ্যে ২-১ টা গল্প আমার খুব ভালো লেগেছে। যেমন 'রেশমি ফার্স্ট' আমার ভালো লেগেছে। 'পদ্মজার পিশাচটা' আমার ভালো লেগেছে। 'পঞ্চমুখী হীরা' ভালো। আর 'রক্ত গেরুয়াটা' ভালো লেগেছে। আর 'পদ্মিনী'। বাকি গল্পগুলো মোটামুটি এভারেজ আছে। তবে হ্যাঁ, 'কিরিটি অমনিবাস' যদি আপনাদের কাছে থাকে বা যেটা মিত্র ঘোষ প্রকাশিত করেছে, তাহলে আর এই বইটা আলাদা করে কেনার দরকার নেই। এটা আপনি কাউকে গিফট দিতে পারেন। ঠিক আছে? যদিও তার গোয়েন্দা কাহিনী যদি তার ভালো লাগে, তাহলে এই বইটা দিয়ে আমার মতে কোনো লাভ হবে না। কারণ সে বলবে কি একটা গোয়েন্দা কাহিনী দিয়েছি, অতটাও ভালো না। তবে হ্যাঁ, এটা একটা সাবজেক্টিভ ব্যাপার। কারণ অনেকের আবার ক্রিটিকে ভালোও লাগে। আমার কিন্তু পার্সোনালি ক্রিটিকে অতটা ভালো লাগেনি। আমি তার কারণটা শুরুতেই আপনাদের বলে দিয়েছি। এবং
একটা কথা সত্যি যে যখনই গোয়েন্দা কাহিনী লেখা না, তার প্লট টুইস্টটা এবং কি করে পরপর ধরলো এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগে। ঠিক আছে? যেমন আমার ব্যোমকেশের কাহিনীগুলো এর জন্যই ফেভারিট, কারণ ব্যোমকেশ যেভাবে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বোঝায় না যে এইভাবে আমি মানে অঙ্কের মতো একটা এইভাবে সূত্র ধরে আমি খুঁজে পেয়েছি। ওটা দেখে না সত্যি আমি তো মানে ওই জিনিসটার জন্য সবসময় গোয়েন্দা কাহিনী পড়লে অপেক্ষা করতাম যে কখন ব্যোমকেশ রহস্য উদ্ঘাটন করবে এবং কিভাবে সে পৌঁছালো সূত্রে তখন। মানে আমিও মাঝে চমকে যেতাম যে এত কিছু জানে ব্যোমকেশ। কিন্তু সেই জিনিসটা কিরিটির কাহিনীতে আমি একটুখানি মিসিংই পেয়েছি। ২-১ টা গল্প ভালো লেগেছে, কারণ সেগুলোকে গল্প হিসাবেই মেনে পড়েছি। আর ১ম যখন ধরতে গেছিলাম, যখন আমি এটাকে গোয়েন্দা কাহিনী হিসাবে পড়বো, কিন্তু দেখলাম গোয়েন্দা কাহিনী হিসাবে পড়লে না অতটা ভালো লাগছে না। কারণ যেরকম এক্সপেকটেশন কিন্তু যারা মিট করছে সেটা অতটা ভালো হচ্ছে না। তাই আমি ভাবলাম এটাকে গোয়েন্দা কাহিনী হিসাবে পড়বো না। এমনি নরমাল একটা গল্প হিসাবে পড়বো। তাই জন্য আমি বলব, যদি কিরিটির গল্প পড়তে চান এটাকে একটা নরমাল গল্প হিসাবে পড়বেন, তাহলে অন্তত ভালো লাগবে। কিন্তু যদি গোয়েন্দা কাহিনী হিসাবে পড়েন, তাহলে যেহেতু আপনার এক্সপেকটেশনটা অনেকটা হাই, যদি আপনি ফেলুদা ব্যোমকেশ আগে পড়ে থাকেন, না পড়ে থাকলে অবশ্য অসুবিধা নেই। যদি পড়ে থাকেন তাহলে কিন্তু বলব একটুখানি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে। তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও। আবার পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হব।